নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। পরপর আমি বলে আসছি মেষ থেকে মকর পর্যন্ত বলে এলাম। টুডে কুম্ভ নিয়ে ডিসকাশন করবো, যাদের অ্যাসেন্ডেন্স হাউস মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস কুম্ভ, মানে যাদের লগ্ন কুম্ভ এবং রাশি কুম্ভ, তাদের ঠিক কি হতে চলেছে এবং কি হবে সেটার উপরে টুডে 2025 মান্থ অফ এপ্রিল মাসটা ঠিক কি হতে চলেছে, কিভাবে চলবে সেটা নিয়ে কিছু প্রেডিকশন বা ফোরকাস্ট করবো। দেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে, লগ্ন যেহেতু মানুষের অ্যানাটমিক্যাল পার্টকে পয়েন্ট আউট করে, হেলথকে ইন্ডিকেট পয়েন্ট আউট করে, সেই জায়গা থেকে কুম্ভের ক্ষেত্রে হেলথ খুব আনস্টেবল হেলথ যাবে, খুবই আনস্টেবল হেলথ যাবে। আজ ভালো কাল খারাপ, কাল খারাপ আজ ভালো, কন্টিনিউ এই ভালো খারাপ আপস অ্যান্ড ডাউনস ভালো খারাপ নিয়ে নিয়ে চলবে। নেক্সট হচ্ছে আরেকটা কি ইন্ডিকেট করছে, সেকেন্ড হাউস ইন্ডিকেট করছে হচ্ছে মানিটারি সাইডে প্রাচুর্যতা পেলাম না, কিন্তু একটা জিনিস পেলাম, যত্রয়ায় তত্রয়ায়, জীবনটা মোটামুটি চলে যাবে, গোছানোর মধ্যে মোটামুটি চলে যাবে, খুব বেশি অ্যাভেলেবিলিটি পেলাম না বা প্রাচুর্যতা পেলাম না, ঠিক আছে, কষ্ট হবে না, চলে যাবে। সেকেন্ড আরেকটা পয়েন্ট ইন্ডিকেট করছে সেকেন্ড হাউসকে, সেটা হচ্ছে কোনো রকমভাবে যদি কোনো হঠাৎ করে চোখে অন্ধকার দেখছেন, এরকম কোনো ঘটনা যে সব কিছু একটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, একটা চোখে অন্ধকার দেখছি, যে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এই ধরনের জায়গাগুলো থেকে অ্যারাইজ করবে এবং একটু সাবধানে এটাকে ওভারকাম করার চেষ্টা করবে। থার্ড হাউস হচ্ছে যে জায়গাটা ইন্ডিকেট করছে রিলেশনশিপের জায়গাটা, একটু দূরেই থাকবে, খুব কাছে হবে না, বা খুব কাছের সম্পর্ক একটু দূরে দূরে দিয়ে চলবে দিস মান্থ। নেক্সট হচ্ছে চলে যাবো ফোর্থ হাউস মাতৃস্থান, মায়ের হেলথ অ্যান্ড পজিশন একেবারেই ভালো যাবে না, ভালো থাকবে না, এটুকু বলতে পারি। মায়ের হেলথ নিয়ে ভুগতে হবে বা মায়ের হেলথ নিয়ে টেনশন থাকতে হবে। মাতৃস্থান কেন বলছি, যেহেতু 4.5 ফেজ চলছে, আগেও বারবার বলেছি যে মকর তো অলরেডি শেষ হয়ে গেছে না, কুম্ভ অ্যান্ড মিনের ক্ষেত্রে 4.5 ফেজ সাংঘাতিকভাবে অ্যান্ড মেষ এফেক্ট করবে, পিতৃমাতৃ হানি হওয়ার, গুরুজন হানি হওয়ার সুযোগ এই বছরটা, চান্স দিস মান্থ, সুতরাং সাবধান মায়ের হেলথ নিয়ে। বাস্তুর পজিশন অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক থাকবে, কিন্তু একটা জিনিস, এপ্রিল মাসের 7 তারিখ থেকে এপ্রিল মাসের 19 তারিখের মধ্যে, 7 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বাস্তুর পজিশনটা সাংঘাতিকভাবে এফেক্ট করবে। কিভাবে এফেক্ট করবে, আপনি হঠাৎ দেখবেন আপনার বাড়ির সবচেয়ে আগে ইন্ডিকেশনগুলো পাবেন যে যত ইলেকট্রনিক্স আইটেমগুলো আছে, সেই ইলেকট্রনিক্স আইটেমগুলো খারাপ হতে চলেছে বা খারাপ হয়ে যাচ্ছে। ছোট লাইটটা ফিউজ হয়ে গেল, বাল্বটা দপদপ করে জ্বলছে, দপদপ করে নিভছে, ইলেকট্রিক্যাল আইটেমসগুলো সেগুলো কিন্তু ড্যামেজ হবে বা অফ হবে বা ডিস্টার্বড হবে। এই ইন্ডিকেশনটা খুব ইন্ডিকেট করছে, বিশেষ করে দিস মান্থ এটা কিন্তু খুব অ্যালার্ট, খুব সাবধান, এটা হবেই। তো সুতরাং এটা কিন্তু বাস্তুকে এফেক্ট করছে, সুতরাং এই জায়গাটা কিন্তু সাবধান থাকবেন। নেক্সট চলে যাব হচ্ছে যে ফিফথ হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন অনুযায়ী যারা হায়ার স্টাডি করছেন, হায়ার স্টাডি খুব স্লোলি এগোবে, হায়ার স্টাডি খুব যে স্পিড এবং খুব একটা যে র্যাপিডলি স্পিডে এগোবে, সাংঘাতিক পরপর ডেভেলপমেন্ট আসবে, দারুণ অপরচুনিটিগুলো, গুড রেজাল্ট, না, হবে না। বরং স্লো বাট স্টেডি, একটু থেমে এবং ধীরে এগোবে, এবং সেটাই আপনার জন্য মঙ্গলজনক, সেটাই ভালো। কানেকশন, গুড কানেকশনের মধ্যে এই সময়টা খুব ভালো গুড কানেকশন আশা করবেন না এই মাসটা পেরিয়ে গেলে গুড কানেকশন কিছু পাবেন। এপ্রিল মাসে খুব একটা গুড কানেকশন এক্সপেক্ট করবেন না, বা এলেও সেটা কিন্তু আপনার জন্য ঠিকঠাক হবে না। নেক্সট চলে যাবো হচ্ছে সিক্সথ হাউস থেকে একটা সাইড ইন্ডিকেট করবে যারা নতুন কোনো কিছু মানে আপনার কোনো কিছু আছে সেটাকে নতুন করে সাজাতে চাইছেন, আপনার কোনো কিছু আছে সেটা যে কোনো আইটেম, যে কোনো কিছু পজিশন থেকে হতে পারে, আপনার সেটা এক্সিস্ট করছে, আপনার আছে, সেটাকে আপনি নতুন করে ডেভেলপ করতে চাইছেন, রিমডেল করতে চাইছেন, সাজাতে চাইছেন, এই মাসটায় হাত দেবেন না, এই মাসটা পেরিয়ে যাক, হাত দিন। আর নেক্সট চলে যাব হচ্ছে সেভেন্থ হাউসের কন্ডিশন থেকে বারবার বলছি, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটায় যে কোনো ইনভেস্টমেন্ট যেমন বুঝে করবেন বা বুঝে করলেও ইনভেস্টমেন্ট আপনি রিটার্ন পাবেন বা লুজার কিছু হবেন না। কিন্তু বিশেষ করে যারা কালো জাতীয় আইটেমের ব্যবসা করছেন, যে কোনো আইটেম হতে পারে, সেটা ব্ল্যাক আইটেম, কালো আইটেম, আর একটা কালার আমি বলে যাচ্ছি ডার্ক ব্লু, যেটা ডার্কিশ ব্লু, অনেকটা ব্ল্যাকের
মতো দেখতে লাগে, ভেরি ডার্ক ব্লু ব্ল্যাকের মতো দেখতে লাগে। তাহলে এই ব্ল্যাক অ্যান্ড ডার্ক ব্লুর ওপর যারা যে কোনো আইটেম নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই মাসটা খুব ধীরে এবং বুঝে চলবেন। এইটুকু বললাম, আর কিছু বললাম না। নেক্সট, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা সাইড বলে রাখি, সেটা হচ্ছে হাজব্যান্ডের একটা সাইড আপনি দেখবেন এই মাসটায় রাইট হ্যান্ড পার্টের ওপরে না কিছু সাইড, রাইট হ্যান্ড বা রাইট সাইডের ওপরে কিছু সাইড একটা পেইন বা কিছু একটা প্রবলেম অ্যারাইজ করবে। আর ওয়াইফের ক্ষেত্রে যে জায়গাটা হবে হচ্ছে বিশেষ করে হচ্ছে জাস্ট স্পাইনাল কর্ডের আপার হেড পয়েন্ট থেকে, যেখানে স্পাইনাল কর্ডের পজিশনটা শুরু হচ্ছে ঘাড়ের ঠিক ওপর থেকে ঠিক কাঁধের নিচ পর্যন্ত একটা পেন হবে এই মাসটায়। সেই জায়গাটাকে নিয়ে আপনারা একটু কনসিয়াসলি ওভারকাম করে যাওয়ার চেষ্টা করবেন, এইটুকু জানিয়ে রাখলাম। নেক্সট চলে যাব হচ্ছে 8 হাউসের ক্ষেত্রে চলে যাব। কুম্ভের এই যে 8 হাউসের ক্ষেত্রে একটা কথা বলে রাখবো, যেটা হচ্ছে মামার বাড়ির সাইড থেকে দেখবেন একটা কোনো যদি কিছু পাওনা কিছু থাকে, সেই পাওনাটা কিন্তু আপনার পাওয়ার মতো সুযোগ এই মাসটায় আছে। আর একটা কি আছে, মামাদের দিক থেকে কারুর একজনের হেলথ ওয়াইজ তারা কিন্তু সাংঘাতিকভাবে ডিটেরিওরেট করবে, কেউ একজন, সেটা আমার পাশাপাশি হয়েছে। নেক্সট চলে যাব হচ্ছে গো টু, আচ্ছা 10th হাউসের আর একটা সাইড আমি বলে রাখবো। 11th হাউস বলার পরেও আমি 10th হাউসে আবার কাম ব্যাক করলাম, সেখানে বলবো পিতার স্থান কিন্তু ভালো যাবে না। যেমন 4th হাউসে মাতৃস্থান ভালো যাবে না, 10th হাউসে পিতার স্থান, কারণ গুরুজন হানি হওয়ার সুযোগ বারবার চান্স রয়েছে এই সময়টায়। আর পিতার হেলথ, বাবার হেলথ, একেবারে বাবার হেলথ ভালো যাবে না। নেক্সট চলে যাব হচ্ছে লাস্ট হাউসটাতে, আমি চলে যাব হচ্ছে 12 হাউসে। 12 হাউস থেকে এই বছরটার বিশেষ করে এই মাসটায়, দ্যাট ইজ হচ্ছে মান্থ অফ এপ্রিলে, একটা শুধু পয়েন্টস বলে রাখি, সেই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আপনার কোনো কাজ বিদেশে করা থাকে, পাস্টের কথা বলছি কিন্তু নতুন করে করা কথা, বিদেশে কোনো কিছু একটা এস্টাবলিশ করেছেন, ফরেনে কোনো কিছু একটা করে রেখে দিয়েছেন, সেই জায়গায় কোনো কিছু একটা জট লেগে গিয়ে আছে বা জট পূর্ব থেকে আগে থেকেই লেগে আছে, সেই জটটা খোলার মতো সময় এবং মাস হচ্ছে এই এপ্রিল মাসটা। একটা সুবর্ণ সুযোগ, এনি ইনভেস্টমেন্ট, এনি কাইন্ড অফ একটা সেট আপ ফরেনে, বিদেশের মাটিতে, সেখানে কোনো একটা জট লেগে আছে, দিস মান্থ অফ এপ্রিল সেই জটটা খোলার মতো একটা সাংঘাতিক সুবর্ণ সুযোগ। শ্রী জ্যোতির্ময় অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দেবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, অ্যান্ড পজিটিভলি ভীষণ ভালো থাকবেন এবং প্রোগ্রামের আপডেটগুলো দিতে থাকবেন, নিতে থাকবেন। নমস্কার।